কালীগঞ্জের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে অশালীন ভাষা ব্যবহার করেছেন মীনাক্ষী মুখার্জি, এমনই দাবি করছে কেউ কেউ। নাম না করলেও রাজনৈতিক মহল মনে করছে সে কথা মীনাক্ষী বলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষকে উদ্দেশ্য করে, কারণ তিনি নিজের আক্রমণাত্মক বক্তব্যে মুখপাত্র শব্দটি ব্যবহার করেছেন। আর তাই মীনাক্ষীর কথার পাল্টা জবাব দিয়েছেন কুণালও। এই বিতর্ক এইটুকুতেই শেষ হয়ে যাচ্ছে না, বরং তরজা চলছেই। সরাসরি মীনাক্ষীর পাশে এসে দাঁড়িয়েছেন সিপিআইএম এর তরুণ নেতা শতরূপ ঘোষ। কুণাল ঘোষ প্রেস কনফারেন্স করে মীনাক্ষী মুখার্জির বক্তব্য নিয়ে বিবৃতি দিয়েছেন। সেই প্রেস কনফারেন্স নিয়ে আবার কটাক্ষ করেছেন শতরূপ। শুধু তাই নয়, এক সাক্ষাৎকারে তাকে বলতে শোনা গিয়েছে যে সৌজন্য রক্ষার দায় একা বিরোধীদের নয়, আর এতেই সরগরম বঙ্গ রাজনীতি। বিবৃতি পাল্টা বিবৃতির পালা এখানেই শেষ হয়ে যায়নি। কুণাল ঘোষও ইউটিউবার বিপ্লবী বলে নাম না করে আক্রমণ করেছেন। নাম না করলেও রাজনৈতিক মহল মনে করছে একথা শতরূপের উদ্দেশ্যেই। রাজনৈতিক মহলের অনেকের ব্যাখ্যা, মীনাক্ষী সিপিআইএম এর গুরুত্বপূর্ণ পদে চলে যাওয়া নিয়ে শতরূপের দিকেই ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন কুণাল। সিপিআইএম নেতা ও সদ্য এসএফআই এর সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টাচার্য দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আমি শুনিনি কি বলেছেন, না জেনে মন্তব্য করব না। তবে যাঁরা সরকারে আছেন তাঁরা যেভাবে চোর তোলাবাজদের রক্ষাকর্তা হয়ে উঠছেন, তাতে করে খুব ভালো কথা মুখ থেকে বেরিয়ে আসার সুযোগ থাকে কি? তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। স্বাভাবিকভাবেই তাঁর তোপ সিপিআইএম এর দিকে। সব মিলিয়ে মন্তব্য পাল্টা মন্তব্যে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। বিষয়টি নিয়ে রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যারা জড়িত নন তাঁরাও দুই ভাগে বিভক্ত। কেউ বলছেন মীনাক্ষী যা বলেছেন বেশ করেছেন, কেউ বা অসৌজন্যের কথা বলে সিপিআইএম নেত্রীকেই দুষছেন। অনেকে বলছেন এটা সিপিআইএম এর কালচার। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অনুভব মাইতি বামপন্থী বলেই পরিচিত। তিনি মীনাক্ষী মুখার্জির পাশে দাঁড়িয়ে কুণাল ঘোষকেই আক্রমণ করেছেন। সব মিলিয়ে রাজনীতি সরগরম। যাঁদের ঘিরে এই বিতর্ক, সিপিআইএম এর মীনাক্ষী ও তৃণমূলের কুণাল পশ্চিমবঙ্গের রাজনীতিতে রীতিমতো আলোচিত চরিত্র। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে চর্চা এই কারণে অনেক বেশি। তবে গোটা ঘটনা নিয়ে শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় দাঁড়ায় তা জানা নেই। যদিও এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে যেন নতুন বিতর্কের ইন্ধন দিয়ে রাখল এই বাকযুদ্ধ।